আসসালামু আলাইকুম। টিউবরবিপুর ইউটিউব কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছিলাম গেম অফ এন্ড স্ক্রিন, অর্থাৎ কিভাবে এন্ড স্ক্রিনের মাধ্যমে ভিউয়ারকে সাইকেল আকারে আপনার চ্যানেলে ঘোরাবেন। আর আজকের এই পর্বে আমরা মোটামুটি ইউটিউবের জন্য, আপনার ইউটিউব চ্যানেলের জন্য মোটামুটি ইজিলি বেসিকভাবে কীভাবে একটা ভিডিও এডিট করতে হয় এটা শেয়ার করার চেষ্টা করবো। অর্থাৎ আপনি যদি বিগিনার লেভেলের ইউটিউবার হন, আপনার কাছে যদি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে যেটা খুবই লো কনফিগারেশন, অর্থাৎ কম দামি, যেটাতে বড় বড় কোনো সফটওয়্যার চলবে না, সেটার জন্য আপনার ক্যামটেসিয়া স্টুডিও পারফেক্ট একটি সফটওয়্যার। আমি সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব। যারা আমাদের কোর্স নিয়েছেন ইতিমধ্যে আশা করি সবাই এই যে ক্যামটেসিয়া স্টুডিও যে সফটওয়্যারটা রয়েছে, আমার কাছে ক্র্যাক ভার্সন রয়েছে, তো এটার লিঙ্ক সবার কাছে পেয়ে যাবেন। তো এটা ইমেলের মাধ্যমে সবার কাছে চলে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে ভিডিও এডিট করব। তো ভিডিও এডিট করার জন্য বেসিক্যালি আমাদের কি লাগবে? প্রথম অবস্থায় মেইন ভিডিওটা লাগবে, এই যে আপনার মেইন ভিডিও যেটা রয়েছে সেটা লাগবে। তো এই মেইন ভিডিও, এটা সাপোজ আমার মেইন ভিডিও, এটা আমি এটা রেখে দিয়েছি এডিট করার জন্য, এটা একটা নাম দিয়ে রাখলাম। তারপরে আমার লোগো, চ্যানেলের লোগো, সাপোজ এটা আমার চ্যানেলের লোগো, আমি এটা রাখলাম লোগোটা, এবং ইন্ট্রো, এটা আমার চ্যানেলের ইন্ট্রো, এবং একটা গ্রিন স্ক্রিন হচ্ছে সাবস্ক্রিপশন বেল বাটন, এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আবার আমি একটু দেখিয়েও দিই যে কিভাবে পাবেন। ঠিক আছে, ইউটিউবে যাব, এখানে যাওয়ার পর আপনারা সিম্পলি সাবস্ক্রিপশন বেল বাটন গ্রিন স্ক্রিন লিখে, গ্রিন SCHREN সাবস্ক্রাইব বাটন, এই যে লিখে সার্চ দিবেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে 4-5টা একসাথে থাকে, আপনারা কেটে একটা আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পর এই যে 4 থেকে 5 সেকেন্ডের একটা হবে আমার এটার মতো। তো আমরা চলে যাব ক্যামটেসিয়া স্টুডিওতে। ক্যামটেসিয়া স্টুডিও ইনস্টল করা খুবই সোজা। মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো আপনারা যেভাবে ইনস্টল করেন সেমভাবে ইনস্টল করলেই হবে। তো এই যে এটা হচ্ছে ক্যামটেসিয়া স্টুডিও, এটার বেসিক ইন্টারফেস। আমি জাস্ট খুব বড় করব না, জাস্ট একটা ভিডিও কিভাবে প্রসেস করে ইউটিউবে আপলোড করবেন এটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন সরাসরি আমার যেখানে আমার ভিডিওগুলো বা ইয়াগুলো আছে, আমি ওখানে যাচ্ছি। যে গ্রিন স্ক্রিনটা নিলাম, লোগোটা নিলাম, তারপরে ইন্ট্রোটা নিব, আর মেইন ভিডিওটা নিব। মেইন ভিডিওটা আমি একটু খুঁজে বের করবো, এই যে নিচের দিকে আছে। ঠিক আছে, তো আমার 4টা টোটাল এফেক্ট 4টা লাগবে। তো আমি মেইন ভিডিওটা প্রথমে টেনে ধরে, এখান থেকে ধরে ক্লিক করে নিচে নামিয়ে নিলাম। এখন আপনার এখানে যদি কোনো কি বলে ওটাকে, কোনো অংশ কেটে ফালাই দিতে হয় সেক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি কোথাও কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি সাপোজ এইখান থেকে দেখেন একটা এক পাশে লাল আছে, এক পাশে সবুজ আছে, এইখান থেকে ধরে এই যে সবুজটা ধরে এই পর্যন্ত, সাপোজ আপনি এটুকু রাখতে চাচ্ছেন না ভিডিওর মধ্যে, এখান থেকে এটুকু সিলেক্ট করে নিলেন। তারপরে এই যে কেসিটা আছে না, কাছে যেটা কাট, এটার মানে হচ্ছে কাট, এখানে ক্লিক করবেন, অতটুকু অটোমেটিকলি কেটে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে শুরুর দিকে আপনি একটু কেটে ফেলাই দিবেন, শেষের দিকে একটু কেটে ফেলাই দিবেন। শুরুর দিকে সাপোজ এতটুকু আপনার লাগবে না, এতটুকু আপনি কেটে ফেলাই দিবেন। তো এখানে এনে এই যে পয়েন্টারটা রয়েছে এটা এখানে এনে তারপর নিচের এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে, স্প্লিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে এই যে দেখেন দুইটা এখন স্মুথ ভাবে লড়ছে। তো এইটা আমি পূর্বেরটা ক্লিক ধরে এটা এখান থেকেও আপনি ডিলিট করতে পারেন, এখান থেকেও করতে পারেন, অথবা কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলে এটা চলে যাবে। তারপর এটা আমি শুরুর দিকে দিয়ে দিব। এখন আমার ভিডিও শুরু এখান থেকে। এখন আমি এখানে কিছুক্ষণ যাওয়ার পর আমি বললাম যে চলুন শুরু করা যাক বা ইন্ট্রো শুরু করা যাক। তো দেন এখানে আবার কেটে এটা সরাই দিয়ে ইন্ট্রোটা এনে এখানে বসায় দিব। ঠিক আছে, এখানে বসায় দিলাম, এই যে ইন্ট্রো বসে গেল। এখন আমার ইন্ট্রো এই যে প্লে হয়ে গেছে। তো আমি আবার ভিডিওটা ইন্ট্রোর সাথে লাগাই দিব। তো এই যে কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখা যাবে না, এমন ফাঁকা রাখলে কিন্তু আপনার কি বলে এটাকে, ভিডিওতে ব্ল্যাঙ্ক আসবে। তো এরকম ফাঁকা রাখা যাবে না। তো হয়ে গেল আমাদের পুরোপুরি, সাপোজ মোটামুটি ভিডিওটা আপনার কাজ করা হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনি যদি ইন্ট্রো শুরুর দিকে দিতে চান সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ইন্ট্রো যদি শুরুর দিকে দিতে চান সেক্ষেত্রে কাটাকাটির দরকার নেই, আপনার ইন্ট্রোটা সোজা প্রথমে এনে বসাই দিবেন। এই যে কাটার দরকার নেই, এটা প্রথমে থাকলো, আপনার কাটতে হবে না, এটা জয়েন থাকবে আগের মতো। এই যে এখন এই যে ইন্ট্রো দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে লোগোটা বসানো। এখন আমরা লোগো যেহেতু যে কোনো এক কোনায় বসাবো, এটা আনে এখানে রাখলাম, রেখে পুরো ভিডিও জুড়ে যদি আপনি লোগো দিতে চান তাহলে পুরো ভিডিও এটা টেনে সমান করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এটা কত ছোট দিতে চান, সাপোজ আমি এতটুকু দিতে চাই, এতটুকু এই যে এখানে দিতে চাই। ঠিক আছে, আপনার লোগো কিন্তু অনেক রকম থাকতে পারে, আমি উদাহরণস্বরূপ এটা কিন্তু দেখিয়েছি। তো এখানে ক্লিক করে সিলেক্ট করে আপনি যদি অপাসিটি কমিয়ে দিতে চান, অর্থাৎ একটু হালকা টাইপের দেখা যাবে এরকম যদি চান তাহলে এরকম থাকবে। আর যদি না আমার একদম গাঢ় টকটকি থাকবে তো এরকম, এটা দেখবেন আসলে আপনার ভিডিওতে কেমন লাগছে। তো এই যে মেইন ভিডিও, এখন আমার এটা কালো অংশের মধ্যে চলে গেছে, তার কারণে আমি এটা নিচে নামাই দিতে পারি। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো স্ক্রিন, আবার এটা কালো আছে। তো আমি কি করব, এটা একটু কমায় দিব।
এখানে দেখেন উপর দিকে ধরে একটু নিচের দিকে টান দিব, আবার নিচ থেকে ধরে একটু উপরের দিকে টান দিব, ঠিক আছে। এই যে ধরে দিলাম, এখন কালোটা আমার মনে হয় মিলে গেছে। তো হ্যাঁ, অনেকাংশে মিলে গেছে। এখন আমার ইন্ট্রো প্লে, পুরো ভিডিও চলছে। এখন আমার কি করতে হবে, সাবস্ক্রাইব, যে কিছুক্ষণ পর পর আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এটা মনে একটু বেশি বেকআপ দেখা যাচ্ছে, আমি একটু অপাসিটি কমে নিলাম। তো আমার চ্যানেলটা যে বলবো আমি সাবস্ক্রাইব করুন, এটা কিভাবে বলবো, এই যে এখান থেকে এই যে এনে এখানে ছেড়ে দিব। তো আমি এখানে ছেড়ে দিলাম, পুরোটাই স্ক্রিন হয়ে গেল। তো আমি কি করবো, এটাকে ছোট করব, কারণ এটা দেখেন আপনার যে গ্রিনটা আমরা কেটে দিব, কেটে দেওয়ার পর যে এই যে এত বড় হয়ে যাবে, এত বড় আমরা রাখবো না, এটা ছোট করব, কারণ ছোট শো করলেই ভালো দেখাবে। তো আমরা এই যে কালো অংশ থেকে উপরের দিকে রাখবো এতটুকু, হ্যাঁ, আমার ভিডিওর এই অংশটাতে এটা শো করবে। এখন আমার কথা হচ্ছে আমি যে গ্রিনটা কিভাবে রিমুভ করব। রিমুভ করার জন্য এই যে ভার্চুয়াল এফেক্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে রিমুভ এ কালার, এখানে ক্লিক করে এটা টেনে এনে আপনার গ্রিন স্ক্রিনের যে ফুটেজটা রয়েছে এটার উপর ছেড়ে দিলেই হয়ে গেল। তো রিমুভ হয়ে গেল। যদি রিমুভ না হয় সেক্ষেত্রে আপনার কি করবেন, এইখান থেকে এই যে কি বলে এটাকে, পেন্সিলটা রয়েছে, ড্রপটা রয়েছে, এটা ধরবেন, ধরে এনে এই যে আপনার যেই অংশটা আপনি রিমুভ করতে চান, অর্থাৎ গ্রিনের উপরে একটা ক্লিক করলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমাদের যেহেতু রিমুভ হয়ে গেছে, এই যে দেখেন, তো আমরা কি করব, এইটা ধরে এনে এরকম থাকলে এখানে ক্লিক দিলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি যদি এখন এটা প্লে করি, আমি সাউন্ডটা কমাই নিচ্ছি, যদি এখন প্লে করি, এখানে আমার ভিডিও চলছে, এই যে আমার সাবস্ক্রাইব করতে বলছে, পাঠাতে, এবং তারা যখন মোটামুটি হয়ে গেল, ওই মেয়েগুলোর প্রতি কম বেশি বেসিক, একদম বেসিক একটা ভিডিও এডিটিং মোটামুটি কমপ্লিট। এখন কথা হচ্ছে আপনি ভিডিওর মধ্যে কিছু লিখে দিতে চান, সাপোজ আপনার ফোন নাম্বারটা দিতে চান, সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে অ্যানোটেশনে চলে যাবেন। এখান থেকে অ্যানোটেশনে গিয়ে আপনার যদি চান যে এরকম কোনো টেক্সট আসবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে, তার উপরে টেক্সট থাকবে, তাহলে এটা দিবেন। আর যদি এটা না চান, যদি আপনি চান যে এই যে শুধু টেক্সট আসবে, কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, তাহলে যদি এটা চান দেন এটা এখানে এনে দিবেন। সাপোজ আমি এখানে লিখে দিলাম, এখানে ডাবল ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। এখানে আমি লিখে দিলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল, বা আপনি যে কোনো কিছু দিলেন, আপনার ফোন নাম্বার দিলেন, বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে যে কোনো এক সাইডে যদি আপনি টেনে নিয়ে যা দেন, তো এটা এখানে থেকে গেল। এখন এখানে দেখেন ভিডিও যতটুকু অংশে এটা দেয়া থাকবে ততটুকুই তো শো করবে, আর বাকিটাতে কিন্তু শো করবে না। এদিকে গিয়ে দেখেন নাই। তো আপনি যদি পুরো ভিডিওতে শো করতে চান, তাহলে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলে যতটুকু অবধি দিবেন ততটুকু কিন্তু এটা থেকে যাবে। এগুলো একদম বেসিক জিনিস। অনেকে বলতে পারেন ভাই পেইড কোর্সের মধ্যে এগুলো দেখাচ্ছেন। আমার আসলে টার্গেট ছিল যারা একদম নতুন শুরু করবে, একদম কিছু জানে না, তাদের জন্য মূলত এগুলো এই কোর্সটা করানো। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, ঠিক আছে। তো মোটামুটি আমাদের একদম যে বেসিক লেভেলের ভিডিও এডিটিং দেখেন, অল্প একটু সময়ের মধ্যে আমি একটা ভিডিও এডিট করে ফেললাম। এখন আমাদের এডিটিং শেষ, এখন আমরা রেন্ডার করব। রেন্ডার মিন্স ভিডিওটা রেডি করব আপলোডের জন্য। এখন এই যে আমরা আলাদা আলাদাভাবে অনেক কিছু সাজালাম, এগুলো একইভাবে MP4 আকারে আমি কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য এই যে শেয়ারে ক্লিক করবেন ডান পাশে উপরে থেকে, এখানে লোকাল ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে MP4 অনলি আপ টু 1080p এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কোন ফোল্ডারে আপনি সেভ করবেন, আপনি কি ডেস্কটপে রাখবেন নাকি কোনো ফোল্ডারের ভিতরে সেভ করবেন। তো আমি ডকুমেন্টের ভিতরে রাখছি, ক্যামটেসিয়া স্টুডিও ফোল্ডারে রাখছি। এখানে ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল দিয়ে দিলাম, হ্যাঁ, ভিডিও এডিটিং দিয়ে দিলাম। তো আপনারা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন, বা যেই টপিকটা নিয়ে কাজ করেছেন, বা যেই টপিকের উপরে ভিডিও, ওটা আপনি লিখে সেভে ক্লিক করে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটা রেন্ডার হচ্ছে। এখানে রেন্ডার হতে সময় লাগবে। আমি বলি আপনার যদি ডুয়েল করে ল্যাপটপ হয়, 2GB RAM হয়, সেক্ষেত্রে আপনি ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে আপনি কি করতে পারবেন, এডিটিং করতে পারবেন। আর যদি আপনার এত দুর্বল ল্যাপটপ বা কম্পিউটার হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ওটা দিয়ে প্রিমিয়াম প্রো করতে পারবেন না। সো ল্যাপটপের ক্ষমতা বা কম্পিউটারের ক্ষমতার উপরে অনেকটা ডিপেন্ড করে। আবার আপনার কত সময় লাগছে, প্রিমিয়াম প্রো তো এডিট করতে কিন্তু মোটামুটি ভালো সময় লাগে। সো আপনি কম সময়ের মধ্যে কম বাজেটের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে এটা এই ক্যামটাসিয়া স্টুডিওতে কিন্তু রেকর্ড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা প্রিমিয়াম প্রো একদম বেসিকভাবে কিভাবে মূলত আমি আমার চ্যানেলের ভিডিওগুলো এডিট করি অল্প সময়ের মধ্যে, প্রতিদিন যেহেতু ভিডিও আপলোড করতে হয়, সেহেতু অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয়। সো আমি কিভাবে ভিডিওগুলো এডিট করি এগুলো আপনাদেরকে দেখাবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।